থামার নাম নেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ইরান আমেরিকা মুখোমুখি। জুনেই ফিফা বিশ্বকাপ। ইরান কি আমেরিকা গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে রাজি হবে? আর যুদ্ধ যদি এভাবে চলতে থাকে, আদতে কি সঠিক সময়ে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে? যুদ্ধে কাঁপছে মধ্যপ্রাচ্য, বেড়েই চলেছে লাশের মিছিল। যুদ্ধের এক প্রান্তে ইরান, অন্যদিকে আমেরিকা আর ইসরায়েল। সেই ইউএসএ আবার এবারের বিশ্বকাপের হোস্ট। যুদ্ধের সাথে জড়িয়ে যাওয়া অধিকাংশ দেশই খেলবে ফিফা বিশ্বকাপে। জুনেই গ্রেটেস্ট শো অন আর্থ। তাই প্রশ্ন উঠছে, যুদ্ধ যদি না থামে তবে কি ওয়ার্ল্ড কাপ পিছিয়ে যাবে? এদিকে বিশ্বকাপে অংশ নেয়া নিয়ে আবারও সংশয় প্রকাশ করেছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। ইরান নারী ফুটবল দলের 5 খেলোয়াড়কে অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়ার পর এমন মন্তব্য করেন এফএফআইআরআই এর সভাপতি। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা ফুটবলের স্বাভাবিক সূচিকে বাধাগ্রস্ত করছে। সম্প্রতি ইরাক ফুটবল ফেডারেশন তাদের মেক্সিকোতে নির্ধারিত ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ ম্যাচটি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে। এত কিছুর পরও ইনফান্তিনো মনে করেন সঠিক সময়ই হবে বিশ্বকাপ। কোনো এক পর্যায়ে আমরা সমাধান পাব এবং বিশ্বকাপ অবশ্যই হবে। বিশ্বকাপ অনেক বড় এবং আশা করি কোয়ালিফাই করা সবাই টুর্নামেন্টে অংশ নেবে। যুদ্ধের ময়দানে এখন দুই শত্রুপক্ষ আমেরিকা আর যুক্তরাষ্ট্র। ইরান কি সেই আমেরিকার মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি হবে? আমরা ইরানের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেছি এবং এ বিষয়টিও আলোচনা করেছি যে ইরান দল ফিফা 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আলোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প পুনর্ব্যক্ত করেছেন যে ইরান দলকে অবশ্যই যুক্তরাষ্ট্রে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিতে স্বাগত জানানো হবে। বিশ্বকাপে জি গ্রুপে ইরান, তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড আর মিশর। এই গ্রুপের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলসে আর একটি সিয়াটলেতে অনুষ্ঠিত হবে। শেখ আশিক, স্টার নিউজ।